রাধে রাধে। হ্যালো গাইজ, তোমরা কেমন আছো? আজকে আমরা বেরিয়েছি একটি অ্যাডভেঞ্চার ও ফটোশ্যুটের জন্য। বাইক নিয়ে যাওয়া হচ্ছে। 3টে বাইক আছে, রয়েছে আমাদের প্রিয় দাদা, সঙ্গে মাস্টারদা, মডেল, মেকআপ আর্টিস্ট সকলে রয়েছে। অনেক ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগটা, তোমরা দেখতে থাকো, খুব মজা হবে। দাদা কি বলছে এখানে একটু শোনো তোমরা। আগমনী শুট আজ থেকে চালু হলো। আজ থেকে আগমনী শুট শুরু হচ্ছে। আমাদের দুর্গা আছে সঙ্গে, ত্রিশূল নিয়ে বসে আছে, কোনো সমস্যা নেই। ওই ওই জাহাজটা যাচ্ছে, ওই জাহাজটা আমাদের বুকিং আছে। নদী থেকে শুধু ভিউটা দেখো, নদীর পাড়ের যে ভিউটা এক কথায় অসাধারণ লাগছে। তারপর আমরা নদীর পাড়ে পৌঁছে গেলাম। দেখুন বাইকগুলো তোলা হচ্ছে উপরে। তারপর আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে বেরাবো। দাদারা খুব সুন্দর করে বাইকগুলোকে উপরে তুলে দিল। তারপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আবারও। কি অপরূপ আর মনোমুগ্ধময় পরিবেশ, কি ওয়া ওয়া লাগছে মেঘগুলো। এই দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। ওই আসছে দাদার বাইক। তারপর দাদা বেরিয়ে গেল সামনে দিয়ে। এইভাবে আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম। এরপর এখানে দেখলাম অনেক পতাকা রয়েছে বিভিন্ন পার্টির। তোমরা কমেন্ট করে বলো জায়গাটি কোথায়, চিনতে পারছো কি না। এরপর আমরা এখানে একটু দাঁড়িয়ে হল্ট করলাম, একটু ফটো টটো তুললাম। তারপরে আবারও আমাদের জার্নি স্টার্ট করলাম। তোমরা দেখতে থাকো। আমরা কোন জায়গায় যাচ্ছি তোমরা গেস করতে কি পেরেছো? যদি বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানাও কোন জায়গায় যাচ্ছি। এই আমাদের দাদা পিছনে মডেল তো খুব খুশি। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে সবাই চলেছে। তারপর প্রায় চলে এসেছি। এসে দেখি কি বেহাল অবস্থা রাস্তার। এসে তো আমরা ফেসেই গেলাম পুরো। দাদা কোথা থেকে একটা সাইড রাস্তা খুঁজে বের করলো, ওটা দিয়েই যাওয়া হবে। এরপর আবারও গাড়ি ছাড়া হলো। এ বাঁশ বাগানের ভেতর দিয়ে কি অ্যাডভেঞ্চারময় জঙ্গল, এখান থেকেই যাওয়া হবে। তোমরা শুধু দেখো জঙ্গলটি কীরকম রহস্যময়। যে কোনো সাধারণ মানুষ প্রথমত ভয়ই পাবে, কিন্তু আমাদেরকে তো শ্যুট করতেই হবে, ভালো লোকেশান খুঁজতেই হবে, সামনে এগোতেই হবে। সেই জন্য আমরা যাচ্ছি এগিয়ে। বাইকগুলো কিভাবে কষ্ট করে পার হচ্ছে দেখুন। মনে হচ্ছে বাঘ ভাল্লুক না কোথাও থেকে বেরিয়ে আসে, ভয়ও লাগছে, কিন্তু আমাদেরকে শ্যুট তো নিতেই হবে। সেই জন্য সাহস করে এগিয়ে চললাম সবাই। এই হচ্ছে আমাদের মাস্টারদা, খুব কষ্ট করে জঙ্গলটা পারাপার করছে দেখুন আপনারা। যদিও এতটা অনেক কষ্টে পারাপার করে এলাম, এখানে দেখলাম এসে রাস্তার হাল আরও খুব খারাপ। এরপর অনেক কষ্টের পর আমরা গন্তব্যের কাছাকাছি পৌঁছালাম। জঙ্গলের শুধু দৃশ্যটা দেখুন, কি সুন্দর জায়গাটি, চারিদিকে শুধু গাছ আর গাছ। ফাইনালি পৌঁছেই গেলাম সেই জায়গায়। তোমরাই দেখে বলো জায়গাটি কেমন। তারপর আমাদের এখানে হল্ট করা হলো ও শ্যুটের জন্য মেকআপও স্টার্ট করে দেওয়া হয়েছে। মেকআপে রয়েছে আমাদের সবার প্রিয় রমাদি ও তার অ্যাসিস্ট্যান্ট। আর এদিকে আমি আর দাদা ঘুরে ঘুরে লোকেশানটি দেখার জন্য বেরিয়ে পড়লাম। কোথায় কোথায় শ্যুট নেওয়া যেতে পারে, কোথায় কোথায় ভালো প্লেস রয়েছে। আর তোমরা শুধু লোকেশানটা একবার দেখো, কি ওয়ান্ডারফুল লাগছে, পুরো ওয়া ওয়া লাগছে জায়গাটা। এরপর আমাদের মডেলের মেকআপ প্রায় শেষ, একটু বাকি রয়েছে। একটু দেখো তোমরা কিভাবে আমাদের রমাদি মডেলের মেকআপ কমপ্লিট করছে। আর মডেলের লুকটা কেমন হয়েছে একটু দেখে বলো। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো লুকটা
আগমনীর, কারণ সামনেই তো পুজো আসছে, তাই এই আগমনীর শ্যুট। বেলা অনেক হয়েছে, তাই আর দেরি না করে তাড়াতাড়ি শ্যুট স্টার্ট করে দেওয়া হলো। এই স্পটটাতে নেওয়ার পরে আমরা লোকেশনটা চেঞ্জ করলাম। এখানের লোকেশনটাও সত্যি কি অসাধারণ লাগছে, তোমরা একবার দেখো শুধু। আকাশটা পুরো একদম নীল। গরমে সবাই ক্লান্ত হয়ে গেছে, এখানে রেস্ট নিচ্ছে, কারণ প্রচণ্ড রোদ্দুর। মা দুর্গার পায়ে এখন আলতা পরানো হচ্ছে নতুন শট নেওয়ার জন্য। এরপর সামনে যাওয়ার রাস্তাটা শুধু একবার দেখো। এখন অবস্থা খুব খারাপ, অবস্থা দেখে ব্যবস্থা অন্য কিছু করতে হবে। এই হচ্ছে সেই প্লেস যেখানটায় খুব অবস্থা খারাপ। সত্যি বলতে কি জায়গাটি কি দারুণ লেগেছে, কিন্তু আমাদের মা দুর্গার পায়ে কাদা লেগে আলতা সব মুছে গেছে। এখন মা দুর্গা পা ধুচ্ছে। এরপর এখানে কিছু অনেক শট নেওয়া হলো। মা দুর্গা তো আর রোদে গরমে দাঁড়াতে পারছে না, মাথা ঘুরে পড়ে যাবে বলছে। তারপরেও অনেক সুন্দর সুন্দর শট দিয়েছে। দেবী দুর্গা তো এখানে হাসি আটকাতেই পারছে না। এরপর এই শটটা নেওয়ার জন্য এক হাঁটু কাদাতে নামতে হয়েছে। প্রথমে আমি নামলাম, বাধ্য হয়ে লাস্টে দাদাও নামলো। এক হাঁটু পরিমাণ জল ও কাদা, কিন্তু যেই শটগুলো এসছে পুরো সেই লাগছে। সূর্যদেব এত রৌদ্র দিচ্ছে, দুর্গাকে ছাতা দিতে হয়েছে। চাষ করতে নামছে, চাষ হচ্ছে, আর সেখানে মডেল এমন ধানে মগ্ন হয়ে আছে, চুপ করে বসেই আছে। এরপর বিকেলে শ্যুটের জন্য মডেলকে রেডি করা হচ্ছে, কারণ সূর্য ডোবার আগে আমাদেরকে শটগুলো নিতে হবে তাড়াতাড়ি। রমাদি আর তার অ্যাসিস্ট্যান্ট মডেলকে রেডি করছে। আর এই লুকটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আর তোমাদের যে কোনো মেকআপের জন্য যদি মেকআপ আর্টিস্ট লাগে আমাদের রমাদিকে বুক করতে পারো। আমাদের মাস্টারদা দুর্গার অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, আজ সেরাভাবে লিখছে। বিকেলের সানসেটের আকাশটাও কি অসাধারণ লাগছে, কি ওয়াও পরিবেশ। শটগুলো পুরো সুপার সুপার আসছে। আর তোমাদের যে কোনো শ্যুটের জন্য কন্ট্যাক্ট করতে পারো রূপ স্টুডিও। ওয়েডিং, প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং, প্রাইজ সেরেমনি, বার্থডে পার্টি, যে কোনো শ্যুটের জন্য কন্ট্যাক্ট করতে পারো। শ্যুট কমপ্লিট করতে করতে সন্ধ্যাই হয়ে গেল। আউটপুটটা দেখো কেমন লাগছে জানিও। ভালো লাগলে একটি লাইক করে দিও। আজকের মতো এখানেই, টাটা, রাধে রাধে।